ওম শান্তি। গুড মর্নিং। আজ 24শে আগস্ট 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, সুখ প্রদানকারী বাবাকে খুব ভালোবেসে স্মরণ করো। স্মরণ ব্যতীত ভালোবাসা হতে পারবে না। আজকের মূলের প্রশ্ন, বাবা বাচ্চাদেরকে রোজ স্মরণের প্র্যাকটিস করার জন্য ইশারা করেন কেন? উত্তর, কারণ স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। স্মরণের দ্বারা সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত হবে। আত্মার সব বন্ধন নষ্ট হয়ে যাবে, বিকর্মগুলি থেকে মুক্ত হয়ে যাবে, শাস্তি ভোগ করার থেকে মুক্ত হয়ে যাবে। যত স্মরণে থাকবে ততই খুশিতে থাকবে। লক্ষ্য নিকটে অনুভব হবে, কখনো ক্লান্ত অনুভব করবে না, অসীমিত সুখ প্রাপ্ত হবে। তাই স্মরণের প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো বাবাকে স্মরণ করলে কি কি আমাদের লাভ হবে? স্মরণের দ্বারা সম্পূর্ণ উত্তরাধিকার পাবো। প্রথম নম্বর, আত্মার সমস্ত বন্ধন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ যে আমাকে টোকে রোখে বন্ধন, অর্থাৎ আমি স্বাধীন নই, যে মনের ভাব, সেটার থেকেও মুক্ত হয়ে স্বাধীন হয়ে যাবে। যত পাপকর্ম আছে যার জন্য আমাদের এত অসুখ বিসুখ মনের কষ্ট, সেই বিকর্মগুলির থেকেও মুক্ত হয়ে যাবে। আর সেই বিকর্মর জন্য যে শাস্তি আমরা পাচ্ছিলাম বা পেতে যাচ্ছে অনেকে, সে শাস্তি ভোগ করার থেকেও মুক্ত হয়ে যাবে। যে অনেক বড় শাস্তি পেত, সেটা অল্পের মধ্যে দিয়ে চলে যাবে। যেখানে অনেক আঘাত পেত, সেখানে অল্প একটু আঘাতের মধ্যে দিয়ে সেটা কেটে যাবে। অল্প সহ্য করতে হবে, তো অনেক বড় শাস্তির থেকে মুক্ত হয়ে যাবে। আর যত বাবাকে স্মরণ করব তত খুশিতে থাকবো, কারণ তিনি সাগর, পজিটিভ শক্তির সাগর। তাকে স্মরণ করলে তার থেকে পজিটিভ শক্তি আসে, তো আমাদের মধ্যে খুশি ভরে যায়। তিনি পবিত্রতার সাগর, সুখের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, জ্ঞানের সাগর, শক্তির সাগর। তো তার কাছ থেকে সবসময় যার যেমন সঙ্গ তার তেমন রং। তো আমার সঙ্গ যখন পরমাত্মা, তখন আমার রঙও তেমন, অর্থাৎ সবসময় খুশি খুশি। আর ক্লান্ত অনুভব হবে না। আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাচ্ছি, খুব কাছে চলে এসেছি, এটাও অনুভব হবে। অসীমিত সুখ প্রাপ্ত হবে। তো লাভই লাভ, লাভই লাভ একমাত্র বাবাকে স্মরণ করলে, কারণ একমাত্র তিনিই আছেন যিনি রিটার্ন আমার কাছে কিছু চাইবেন না, শুধু দিতে থাকবেন। আর মানুষ এটাই আশা করে সে আমাকে দেবে, আমি কি করলাম সেটা বড় কথা নয়, কিন্তু সে আমাকে দিতে হবে। তো এরকম সাথী একমাত্র বাবা, দ্বিতীয় কেউ নেই। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, শৈশবের দিনগুলি ভুলে যেও না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীতের লাইনে শুনে অর্থ বুঝেছে। এখন তোমরা জীবিত থেকে বাবার আপন হয়েছ। সম্পূর্ণ কল্প তো দেহের পিতার আপন হয়েছিলে, সত্যযুগেও দেহের পিতার আপন হয়ে থাকো। এখন শুধু তোমরা ব্রাহ্মণ বাচ্চারা অসীম জগতের পিতার আপন হও। তোমরা জানো অসীম জগতের পিতার কাছে আমরা অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করছি। যদি বাবাকে পরিত্যাগ করো তাহলে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হবে না। তোমরা যতই বোঝাও, কিন্তু কেউ একটুতে রাজি হবে না। মানুষের তো অনেক ধন চাই, ধন ব্যতীত সুখ অনুভব হয় না। ধনও চাই, শান্তিও চাই, সুস্থ শরীরও চাই। তোমরা বাচ্চারাই জানো দুনিয়ায় আজ কি আছে, কাল কি হবে। বিনাশ তো সামনে দাঁড়িয়ে আছে, কারো বুদ্ধিতে এসব কথা নেই। যদিও বুঝেও যায় যে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, তবুও কি করণীয় তা জানে না। তোমরা বাচ্চারা বুঝেছ এমন সম্ভাবনা আছে যে কোনো সময়ে যুদ্ধ লেগে যাবে। একটু আগুন লাগলেই অরাজকতা সৃষ্টি হবে, বেশি সময় লাগবে না। পূর্বেও কত ছোট কথা নিয়ে বড় বড় লড়াই লেগেছে। বাচ্চারা জানে যে পুরানো দুনিয়া শেষ হলো বলে, তাই শীঘ্রাতিশীঘ্র বাবার কাছে স্বর্গের অধিকার
প্রাপ্ত করে নিতে হবে। বাবাকে সর্বদা স্মরণ করতে থাকবে তো খুশিতে থাকবে। দেহভারের বোধ এলেই সেই খুশির অনুভব লুপ্ত হয়ে যায়। দেহি অভিমানী হলেই বাবাকে স্মরণ করো। দেহ অভিমানে এসে বাবাকে ভুলে দুঃখ ভোগ করো। বাবাকে যত স্মরণ করবে ততই অসীম জগতের বাবার কাছে সুখ প্রাপ্ত করবে। এখানে তোমরা এসেছো এমন লক্ষ্মী নারায়ণ হতে। রাজা রানী ও প্রজার দাস দাসী তফাৎ তো আছে, তাই না? রাজা রানী ও প্রজার দাস দাসী তো কত পার্থক্য। বর্তমানের পুরুষার্থ কল্পকল্পান্তরের জন্য সঞ্চিত হয়ে যায়। শেষ সময়ে সবার সাক্ষাৎকার হবে। আমরা এতখানি পুরুষার্থ করেছি। এখনও বাবা বলেন, নিজের স্থিতি বা অবস্থা দেখতে থাকো। অতি মিষ্টি বাবা, যার কাছ থেকে স্বর্গের অধিকার প্রাপ্ত হয়, তাকে আমরা কতখানি স্মরণ করি। তোমাদের সব কিছু নির্ভর করছে স্মরণের উপরে। যত স্মরণ করবে ততই খুশি থাকবে। তোমরা বুঝতে পারবে এবারে খুব কাছে এসে পৌঁছেছি। কেউ ক্লান্ত হয়ে পড়ে, লক্ষ্য কত দূরে। পৌঁছাতে পারলে পরিশ্রম সফল হয়ে যাবে। দুনিয়া তো জানে না যে ভগবান কাকে বলে। বলেও থাকে হে ভগবান, তারপরে বলে নুড়ি পাথরে ভগবান আছে। এখন বাচ্চারা, তোমরা বুঝেছো যে আমরা বাবার হয়েছি। এখন বাবার শ্রীমত অনুসারে চলব। যদি বিদেশে থাকো তবুও শুধু বাবাকে স্মরণ করতে হবে। তোমরা শ্রীমত তো পেয়েছ। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান এক বাবার স্মরণ ব্যতীত হতে পারবে না। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান এক বাবার স্মরণ ব্যতীত হতে পারে না। তোমরা বলো, বাবা, আমরা তোমার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। তো সোনার মধ্যে খাদ পড়লে তাকে আগুনে না দেওয়া পর্যন্ত সে খাঁটি হয় না, খাদ বেরিয়ে যায় না। সেরকম আমরা সোনারাও শিব বাবার কিরণের নিচে যদি না আসি তাহলে আমাদের খাদও পুড়ে ছাই হবে না। আমরাও খাদমুক্ত খাঁটি সোনায় পরিণত হতে পারবো না। তাই বাবা ব্যতীত সম্ভব নয় সম্পূর্ণ শতপ্রধান হওয়া। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হলে বাবার ছত্রছায়াতেই আসতে হবে। আর শতপ্রধান না হলে বৈকুণ্ঠ লাভ সম্ভব নয়। তো বাবা বলছেন, যেমন আমাদের বাবা স্বর্গের অধিকার দেন, আমরাও পুরুষার্থ করে তার সিংহাসনে অবশ্যই বসব। মামা বাবা রাজরাজেশ্বর রাজরাজেশ্বরী হয়, তাই আমরাও হব। পরীক্ষা তো সবার জন্য একটাই। তোমাদেরকে অতি অল্প কাজের জন্যই বোঝানো হয় যে শুধু বাবাকে স্মরণ করো। একেই বলা হয় সহজ রাজযোগ বল। তোমরা বুঝেছ, যোগের দ্বারা অনেক বল প্রাপ্ত হয়। আমরা কোনো রকম বিকর্ম করলে তো সাজা ভোগ করতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। স্মরণেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। তোমরা জানো আমরা পবিত্র দুনিয়ায় যাচ্ছি। যারা ব্রাহ্মণ হবে তারাই নিমিত্ত হবে। ব্রহ্মা মুখবংশী ব্রাহ্মণ না হলে তোমরা শিব বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করতে পারবে না। বাবা বাচ্চাদের রচনা করেন উত্তরাধিকার প্রদান করার জন্য। আমরা তো শিব বাবার আপন হয়েছি, তো জগৎ সংসারেও মানুষ সংসার রচনা করে তার উত্তরাধিকার বানানোর জন্য, সম্পত্তি দেওয়ার জন্য। তো শিব বাবাও এই জগৎ সংসারের উত্তরাধিকার দেওয়ার জন্য তিনি বাচ্চাদের রচনা করছেন। আমরা তো এখন শিব বাবার আপন হয়েছি। তিনি নতুন সৃষ্টি রচনা করেন বাচ্চাদের স্বর্গের অধিকার দেওয়ার জন্য। শরীরধারীদেরই উত্তরাধিকার প্রদান করবেন। যে শরীর খাঁটি শরীর ধারণ করবে, কাঞ্চন কায়া ধারণ করবে, তাকেই বাবা উত্তরাধিকার দেবেন। আত্মারা তো উপরে থাকে, সেখানে তো উত্তরাধিকার বা প্রালব্ধের কোনো কথা নেই। তোমরা এখন পুরুষার্থ করে প্রালব্ধ প্রাপ্ত করছো, যে কথা দুনিয়া জানে না।
এখন সময় কাছে আসছে, খবর প্রকাশিত হয়, অমুকে এমন করলে আমরা তাকে একদম উড়িয়ে দেব, উড়িয়ে দেওয়ার, ধ্বংস করার প্রস্তুতি চলছে। বোমা ইত্যাদি সংরক্ষণ করে রাখার বস্তু নয়, যুদ্ধের প্রস্তুতি জোর কদমে চলছে। ব্রিটিশ গভর্নমেন্টের সময় পাকিস্তান হিন্দুস্তান কি ছিল? লেখা আছে যাদবদের লড়াই, পাণ্ডব ও কৌরবদের লড়াই নেই। যাদবরা তো লড়াই করছে, বোমা ইত্যাদি তৈরি হয়ে আছে। এখন বাবা আমাদের আদেশ দিচ্ছেন, আমাকে স্মরণ করো, না হলে শেষ সময় অনেক কাঁদবে। পরীক্ষায় ফেল করে রাগ করে জলে ডুবে মরে। পরীক্ষায় ফেল করলে অনেক বাচ্চাই, অনেক স্টুডেন্ট রাগ করে জলে ডুবে মরে যায়। এখানে রাগের কথা নেই। শেষ সময়েও তোমাদের অনেক সাক্ষাৎকার হবে, আমরা কি হব সে কথা জানবে। বাবার কাজ পুরুষার্থ করানো। বাবা বলেন, বাচ্চারা কর্ম করাকালীন স্মরণে থাকতে ভুলে যাও বা অবসর পাও না তো বসো। তো বাবা বলছেন, তোমরা সবই জানতে পারবে তোমরা কতটা পুরুষার্থ করছো, আর সেই পুরুষার্থের ফল হিসেবে তোমার কি পোস্ট পজিশন, তুমি কোন কোন অভিনয় পাবে। বাবা বলেন, তোমরা কর্ম করার সময় তো ভুলে যাও আমাকে, অবসর পাও না, তাই তোমরা একটু বসো, স্মরণে বসে বাবাকে স্মরণ করো। যখন নিজেরা একত্রিত হও তখন চেষ্টা করো যাতে সবাই একত্রে বাবাকে স্মরণ করো। একত্রে বসে তোমরা ভালোভাবে স্মরণ করবে, সাহায্যপ্রাপ্ত হবে। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। এখানে আসো বা না আসো, কেউ বিদেশে গেলে তো আর ফিরে আসতে পারে না, সেখানেও শুধু একটি কথা স্মরণে রাখো। তো বাবা বলছেন, যে বিদেশে গেছে সে তো আর ভারতে আসতে পারছে না বাবার সেন্টারে, বা সেখানে কাছাকাছি সেন্টার থাকতেও পারে, নাও থাকতে পারে। তার জন্য বলা হচ্ছে তুমি যেখানেই থাকো স্মরণ করো। কিন্তু আমার বাড়ির কাছে সেন্টার, আর আমি সেন্টারে যাচ্ছি না, বাবার ঘরে যাচ্ছি না, ঘরের থেকে স্মরণ করছি, সেটা বাবা অ্যালাউ করেন না। যার সুবিধা সে বাবার ঘরে যাবে, সবাই একত্রিত হবে, বাবার বাচ্চারা, বাবা থাকবে, বাবার বাচ্চারা থাকবে, সেখানে একসাথে বাবাকে স্মরণ করবে। তো বাবার শক্তি একসাথে সেখানে আসবে, তো সেখানে একটি পাওয়ারফুল ভাইব্রেশনের পাওয়ারফুল শক্তি সৃষ্টি হবে। কিন্তু যে বিদেশে রয়েছে, যার আসা সম্ভব নয়, তাকে তো সেখানে থেকেই স্মরণ করতে হবে। তো এজন্য এই ভুল বুঝলেও হবে না যে বাবা বলছেন বাবার ঘরে না গেলেও হবে, ঘরে বসে স্মরণ করলেও হবে, সেটা নয়। যার সুবিধা যাওয়ার তাকে যেতে হবে, আর যে যেতে পারবে না তাকে তার জায়গাতে থেকে স্মরণ করতে হবে। বাবা বলছেন, বাবার স্মরণ দ্বারাই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হবে। বাবা বলেন, শুধু একটি কথা স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো। বাবা বলেন, মন মনা ভব, আমাকে স্মরণ করো, তাহলে বিশ্বের মালিক হবে। মুখ্য কথা হলো স্মরণের, কোথাও যাওয়ার ইত্যাদি কোনো কথা নেই। ঘরে থেকে শুধুমাত্র বাবাকে স্মরণ করতে থাকো। পবিত্র না হলে স্মরণ করতে পারবে না। এমন নয় যে সবাই এসে ক্লাসে বসে পড়বে, মন্ত্র নিয়ে যেথা ইচ্ছা চলে যাও। শতপ্রধান হওয়ার রাস্তা বাবা বলে দিয়েছেন। যদিও সেন্টারে এলে নতুন নতুন পয়েন্ট শুনতে থাকবে। যদি কোনো কারণে না আসতে পারে, বৃষ্টির জন্য বা কারফিউ লাগার জন্য কেউ বেরোতে না পারলে কি করবে? বাবা বলেন, কোনো অসুবিধা নেই, যেখানেই থাকো তোমরা স্মরণে থাকো, চলতে ফিরতে স্মরণ করো। অন্যদেরও এই কথা বলো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে এবং দেবতায় পরিণত হবে। শব্দ কেবল দুটিই আছে। বাবা বলেন, এই শৈশবের দিনগুলি ভুলে যাবে না। আজ হাসি, কাল কান্না। আজ হাসি আসবে, কাল কান্না আসবে, যদি বাবাকে ভুলে যাও তবে। তো ভাবছো আজ আমার সবাই আছে, মা বাবা ভাই বোন স্বামী সন্তান, আমার কোনো কিছুর অভাব নেই, আমি কেন যাব ভগবানের ঘরে? বলছেন আজকে হাসছো, কালকে যখন দুঃখের সিন আসবে তখন তো আমাকেই দোষ দেবে না।
প্রত্যেকে তাই করে, বাবার কাছে আসতে বললে সময় নেই, কিন্তু যখন একটা দুর্ঘটনা ঘটে যায় তখন সাথে সাথেই বলে, হে ভগবান, কেন তুমি এমন করলে? তখন ভগবান করে। কিন্তু নিজে যে ভগবানের কাছে না এসে বিকর্মের পর বিকর্ম করে যায়, ভগবান সামনে থাকা সত্ত্বেও তাকে অবহেলা করে দেহধারীদের মান দেওয়ার চেষ্টা করে, আর সেই দেহধারীদের কাছ থেকে যখন দুঃখ পায় তখন বলে, হে ভগবান, কেন এত দুঃখ দিচ্ছ? তো বাবা বলছেন, আজ হাসছো, কাল কান্না আসবে যদি বাবাকে ভুলে যাও তবে। বাবা বলে দিচ্ছেন, কিন্তু তবুও দোষ ভগবানকেই দেয়। বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়া উচিত। এমনও অনেকে আছে যারা বলে, স্বর্গে তো আসবই, তারপরে যা ভাগ্যে আছে হবে। একে পুরুষার্থ করা বলে না। মানুষ পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্তির জন্য। তো ওই যে বাচ্চা জন্মালো, কুষ্টি বিচার করা হলো, তার ভাগ্যে সব কিছু আছে, গাড়ি বাড়ি সমস্ত কিছু, যা যা মানুষের সুখের জন্য প্রয়োজন। তো সেই বাচ্চা ভাগ্য জানলো, কিন্তু তার জন্য প্রচেষ্টা করলো না। তো সেই ভাগ্য কি ফলীভূত হবে? তো তাকে প্রচেষ্টা করতে হবে, তবেই তো সেই ভাগ্য প্রাপ্ত হবে। তো সেই কথাই বাবা বোঝাচ্ছেন যে তোমার ভাগ্যে আছে, আর তুমি যদি প্রচেষ্টা না করো সেই ভাগ্যটা তুমিই হারাবে। তো বাবা বলছেন, মানুষ পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্তি করার জন্য। এখন যখন বাবার কাছে উঁচু পদ প্রাপ্ত হচ্ছে, তখন গাফিলতি কেন করবে? স্কুলে যারা পড়ে না তারা শিক্ষিতদের সামনে মাথা নত করে। বাবাকে সম্পূর্ণ স্মরণ না করলে সেখানে গিয়ে প্রজাদের দাসদাসী হবে। এতে খুশি হওয়া উচিত নয়। তাই বাবা বোঝাচ্ছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, সম্মুখে এসে রিফ্রেশ হয়ে যাও। অনেক বন্ধনে আছে যারা বান্ধেলি, অসুবিধে নেই, ঘরে বসে বাবাকে স্মরণ করতে থাকো। তোমাদেরকে কতখানি সহজ করে বোঝান। মৃত্যু সামনে দাঁড়িয়ে হঠাৎ যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, একে অপরকে বলে, এতটুকুও ভুল ত্রুটি হলে আমরা আরম্ভ করে দেব। আগেই হুঁশিয়ারি দিতে থাকে। বোমা ইত্যাদি সঞ্চিত রাখার অহংকার থাকে। বাবা বলেন, বাচ্চারা, এখনও যোগ বলে পাকা হয়নি। এমন না হয় যে যুদ্ধ লেগে গেল, কিন্তু ড্রামা অনুসারে এমন হবে না। বাচ্চারা সম্পূর্ণ উত্তরাধিকার নেয়নি, তাই দৃঢ় নিশ্চয় আছে। যদি যুদ্ধ লেগেও যায় তবু বন্ধ হয়ে যাবে, কারণ এখনও রাজধানী স্থাপন হয়নি। সময় চায়। পুরুষার্থ করতে থাকেন। যে কোনো সময়ে যা কিছু হতে পারে। বাস পড়ে যায়, বিমান ট্রেন পড়ে যায়, মৃত্যু যেন কত সহজ হয়ে গেছে। ভূমিও কম্পিত হয়। সবচেয়ে বেশি কাজ ভূমিকম্প করবে, কিন্তু বিনাশের পূর্বে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তাই খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। বাবা, তোমাকে ছাড়া আমার কেউ নেই। বাবা, তোমাকে ছাড়া, তুমি ছাড়া আমার কেউ নেই। শুধু বাবাকেই স্মরণ করতে থাকো। খুব সহজ করে ছোট বাচ্চাদের বোঝানো হয়, কোনো কষ্ট দেওয়া হয় না, শুধু স্মরণ করো। কামচিতায় বসে যে তোমরা জ্বলে পুড়ে মরেছ, তাই এখন জ্ঞান চিতায় বসে পবিত্র হও। তোমাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের উদ্দেশ্য কি? বলো, যিনি সকলের পিতা তিনি বলেন, মা মেকম স্মরণ করো। তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে এবং তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। সর্বের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। এখন বাবা বলেন, শুধু আমাকে স্মরণ করো, তাহলে মোর্চে দূর হবে। এইটুকু সংবাদ তো দিতে পারো, তাই না? নিজে স্মরণ করলে তবে তো অন্যদের স্মরণ করাতে পারবে। অন্যদের সত্য হৃদয় দিয়ে বোঝাবে, তা না হলে অন্তর থেকে আসবে না। অন্যদের সত্য হৃদয় দিয়ে বোঝাতে হবে, তা না হলে অন্তর থেকে তারাও আসবে না। তুমি অন্তর থেকে না বললে তারাও অন্তর থেকে আসবে না। বাবা বলেন,
যেখানেই থাকো, যতখানি পারো স্মরণ করো। খাওয়া দাওয়াতে একটু কষ্ট ইত্যাদি হয়, থাকতে তো হবে ঘরেই, তাই না? ঘরে থেকে বাবাকে স্মরণ করো। যে সম্মুখে আসবে তাকে এই শিক্ষা প্রদান করো, মৃত্যুর সামনে উপস্থিত। বাবা বলেন, তোমরা সবাই তমপ্রধান পতিত হয়েছ, এখন আমাকে স্মরণ করো এবং পবিত্র হও। আত্মাই পতিত হয়েছে, সত্যযুগে আত্মা পবিত্র থাকে। বাবার স্মরণ ছাড়াই আত্মা পবিত্র হবে, আর কোনো উপায় নেই। এই সংবাদ সবাইকে প্রদান করো, তাহলেও অনেকের কল্যাণ করবে এবং আর কোনো কষ্ট দেন না। পুরুষোত্তম মাসেও গিয়ে বোঝাও যে সবচেয়ে পুরুষোত্তম কে। সত্যযুগ আদিতে এই লক্ষ্মীনারায়ণ পুরুষোত্তম ছিলেন। তাদেরকে এমন পুরুষোত্তম যিনি বানান, অর্থাৎ স্বর্গের স্থাপনা করেন, একমাত্র বাবা। সব আত্মাদের পবিত্র করেন একমাত্র পতিত পাবন বাবা। সবচেয়ে উত্তম থেকে উত্তম পুরুষ বানান একমাত্র বাবা। যারা পূজ্য ছিল তারাই পূজারী হয়েছে। রাবণের রাজ্যে আমরা পূজারী হই, রাম রাজ্যে পূজ্য ছিলাম। এখন রাবণ রাজ্যের অন্তিম সময়, আমরা পূজারী থেকে পুনরায় পূজ্য হচ্ছি। বাবাকে স্মরণ করে অন্যদেরও পথ বলে দিতে হবে। মিত্র আত্মীয় স্বজনদেরও বাবার পরিচয় দাও। বলো, শিব বাবা বলেন মাম একম স্মরণ করো, তাহলে তোমরা স্বর্গের মালিক হবে। নিরাকার শিব বাবা হলেন সর্বের সদ্গতিদাতা বাবা। সব আত্মাদের বলেন আমাকে স্মরণ করো, তাহলে শতপ্রধান হয়ে যাবে। এই কথা তো বোঝানো সহজ, বৃদ্ধা মাতারাও এই সার্ভিস করতে পারে। মুখ্য কথা হলো এটাই। বিবাহ ইত্যাদি যে অনুষ্ঠানেই যাও, সবাইকে এই কথা শোনাও। গীতার ভগবান বলেন আমাকে স্মরণ করো, এই কথা সবাই পছন্দ করবে। বেশি কিছু বলার দরকার নেই, শুধু বাবার এই সংবাদ দিতে হবে যে বাবা বলেন আমাকে স্মরণ করো। আচ্ছা, এমন মনে করো যে ভগবান অনুপ্রেরণা দিচ্ছেন। স্বপ্নের সাক্ষাৎকার হয়, আওয়াজ ভেসে আসে, বাবা বলছেন আমাকে স্মরণ করো, তাহলে শতপ্রধান হয়ে যাবে। তোমরা নিজেরাও শুধু এই চিন্তন করতে থাকো, তাহলেও ভবসাগর পার হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যালে বাবার আপন হয়েছি এবং বাবার কাছে 21 জন্মের উত্তরাধিকার নিচ্ছি, তাই খুশি তো থাকাই উচিত। বাবাকে ভুলে গেলেই কষ্ট অনুভব হয়। বাবা কতখানি সহজ করে বলে দেন আমাকে স্মরণ করো, তাহলে সবাই বুঝবে এরা সঠিক পথ পেয়েছে। এই পথ অন্য কেউ কখনো বলে দিতে পারে না। সময় এমন আসবে যখন তোমরা ঘর থেকে বাইরে বেরোতে পারবে না। বাবাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করবে। অন্তিম সময়ে যে শিব বাবাকে স্মরণ করে, পরে নারায়ণের স্বরূপে বারবার জন্ম নেয়। লক্ষ্মীনারায়ণের কুলে জন্ম নেবে, বারে বারে রাজার পদ প্রাপ্ত হবে। শুধুমাত্র এক বাবাকে স্মরণ করো ভালোবেসে। স্মরণ ব্যতীত ভালোবাসবে কিভাবে? সুখ প্রাপ্ত হলে স্মরণ করা হয়, দুঃখদায়ীকে কেউ ভালোবাসে না। বাবা বলেন আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানাই, তাই তোমরা আমাকে ভালোবাসো। বাবার শ্রীমত অনুসারে চলা উচিত, তাই না? তো যাকে স্মরণ করলেই আমরা খুশিতে থাকি, যাকে স্মরণ করলেই আমরা সুখ প্রাপ্ত করি, যাকে স্মরণ করলেই আমরা সুস্থ থাকি, যাকে স্মরণ করলেই আমরা সম্পত্তিবান হই, ধনবান হই, যাকে স্মরণ করলে আমরা নিশ্চিন্ত হই, যাকে স্মরণ করলে আমরা শক্তিশালী হই, তাকে কেন স্মরণ করব না, যিনি এত কিছু দেওয়ার পরেও নিজে কিছু চান না। কোনো স্বার্থ যার নেই, যে নিঃস্বার্থ প্রেম দেন, ভালোবাসা দেন, আর সবসময় সাথী হয়ে থাকেন। যে কোনো মুহূর্তে আমি তাকে মনে রাখি বা না রাখি, তিনি সবসময় আমাকে সহযোগ দেওয়ার জন্য, রক্ষা করার জন্য সবসময় আমার প্রতি তার নজর থাকে, তার কর্তব্য থাকে, আর তিনি তা পালন করেন। তো তাকে কেন ভালোবাসবো না? কেন তাকে স্মরণ করব না? কেন তার কাছে আসবো না? কেন তার মত অনুযায়ী চলবো না?
अच्छा, मीठे मीठे सीखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। প্রথম ধারণা, পড়াশোনায় অমনোযোগী হবে না। যুদ্ধের পূর্বে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। দ্বিতীয় ধারণা, শ্রীমত অনুসরণ করে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। শ্রীমত অনুসরণ করে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। বাবা যে শ্রীমত দেন, শ্রী অর্থাৎ সুন্দর হওয়ার যে মত দেন, সেই মত অনুসরণ করতে হবে, তবেই তো সুন্দর হব। বরদান, সংকল্প বৃত্তি আর স্মৃতির দ্বারা ব্যর্থকে সমাপ্তকারী সত্যিকারের ব্রাহ্মণ সম্পূর্ণ পবিত্র ভব। নিজের সংকল্প বৃত্তি আর স্মৃতিকে চেক করো। এমন নয় যে কিছু ভুল হয়ে গেল, অনুতপ্ত হলে, ক্ষমা চেয়ে নিলে মুক্তি পেয়ে গেলে। যে যতই ক্ষমা চাক, কিন্তু যে পাপ বা ব্যর্থ কর্ম হয়েছে তার নিশানা থেকেই যায়। রেজিস্টার পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, কেবল এর রীতি রেওয়াজকে ধারণ করো না। স্মরণে থাকবে যে আমি হলাম সম্পূর্ণ পবিত্র ব্রাহ্মণ। অপবিত্রতা সংকল্প বৃত্তি বা স্মৃতিকেও টাচ করতে পারবে না। এর জন্য প্রত্যেক কদমে সাবধান থাকো। তো নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করতে হবে, অপবিত্রতা সংকল্প বৃত্তি বা স্মৃতিকেও টাচ করতে পারবে না। এর জন্য প্রত্যেক কদমে সাবধান থাকতে হবে, কারণ মায়া অপবিত্র বানানোর ফাঁদই পেতে রেখেছে। আর যারা দুর্বল আত্মা সেই ফাঁদেই পড়ে যায় আর সেই গণ্ডির থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারে না। আর যে বের করতে যায় তাকেও ভুল বোঝে, তার প্রতি অসন্তুষ্ট হয়। এতটাই মায়া এই চক্রভিউর মধ্যে আটকে রাখে। তো যারা মহারথী মহাবীর, মায়া তাদেরকেও হারিয়ে দেয়, তাদেরকেও সেই পাকের মধ্যে নিয়ে চলে যায়, সেই চক্রভিউর মধ্যে নিয়ে চলে যায়, যেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। সেজন্য বাবা বলছেন প্রত্যেক কদমে সাবধান থাকো। স্লোগান, বাবার সাথকে ইউজ করো, তাহলে কখনো হতাশ বা নিরাশ হবে না। সবসময়ের জন্য সাথী আমার পিতা, পরমপিতা পরমাত্মা শিব বাবা। যিনি আমার পিতা, তিনি আমার মাতা, তিনি আমার বন্ধু, তিনি আমার সখা, তিনি আমার স্বামী, তিনি আমার পতি, তিনি আমার প্রেমিক, তিনি সন্তান, তিনি ভাই, সব কিছুই তিনি। তো সবসময় তিনি আমার সাথী, প্রতি মুহূর্তে তিনি সাথী। আমি তার ছত্রছায়ায় সদা সুরক্ষিত আত্মা। আমার চারপাশে বাবার সুরক্ষা কবচ, শক্তিশালী সুরক্ষা কবচ বাবা বানিয়ে রেখেছেন। আমি সুরক্ষা কবচের মধ্যে সদা সুরক্ষিত আত্মা। তো এভাবে বাবাকে ইউজ করতে হবে, সব সময় বাবাকে স্মরণ করেই সব কিছু করতে হবে। তাহলে কখনো হতাশ বা নিরাশ হব না, কারণ সব কিছু বাবা করে দেবেন, আমার তো কিছু করতেই হবে না। অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। পবিত্রতার রহস্য প্র্যাকটিক্যালে নিয়ে আসা, অর্থাৎ সংকল্প রূপের দ্বারাও 5 বিকারের উপর বিজয়ী হওয়া। ব্যর্থ সংকল্প ক্রোধ জন্ম দেয়। তো কাম অর্থাৎ কোনো আত্মার প্রতি যদি ব্যর্থ দৃষ্টিও যায়, তাহলে সেই সময় পবিত্রতা মানা যাবে না। তো এই ব্যর্থ সংকল্প বাবার ভালোবাসার কাছে সমর্পণ করে দাও। তো ব্যর্থ অর্থাৎ আমরা যে কিছু শুদ্ধ সংকল্প কিন্তু ব্যর্থ, যেটা এই যজ্ঞে কোনো কাজে আসে না, সেটাই ব্যর্থ সংকল্প। আর ব্যর্থ করতে করতে অপবিত্র সংকল্পও চলে আসে। তো বাবা বলছেন কারোর প্রতি যদি ব্যর্থ সংকল্প আসে, এটাও অপবিত্রতা। আর এর জন্য বাবা বলছেন ব্যর্থ সংকল্পের বীজটাকেই বাবাকে সমর্পণ করে দাও, তবে তুমি ব্যর্থমুক্ত সমর্থ আত্মা হয়ে যাবে, আর মায়া তোমার কাছে আসতে পারবে না। তুমি সদাকালের বিজয়ী আত্মা হয়ে যাবে। ওম শান্তি।